স্বীকার কর, মাল তোর। স্যার, আলিয়ার যাই করুক, নেশার ব্যবসা করে নাই কোনোদিন। কি নাম কইলি? স্যার, আপনি তো আমার আসামির নামটা বলতে পারতেন। কেন, কি হয়েছে? আপনি তো বড় স্যার, 2 দিন পর ট্রান্সফার নেয়া অন্য থানায় চলে যাবেন। আমার তো আজীবন এখানে থাকতে হবে, আমার তো জানের ভয় আছে। তুমি একটা সরকারি চাকরিজীবী হয়ে এসব কি বলতেছো? এটা তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। লাগলে আমি এই চাকরি ছেড়ে দিব, নিজের জানের মায়া আছে, আমি ওর গায়ে হাত দিতে পারবো না। আমার স্যার ছোট একটা বাচ্চা, এখনো আরো শিখে নাই। কেউ এত ভয় পাইতেছো তুমি? আলি, এত ভয় পাওয়া লাগবে না, অলরেডি ওর জামিন হয়ে গেছে। যাও, ছেড়া দাও ওরে। জি স্যার। আলি ভাই, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা হচ্ছেন আইনের লোক, আইনের লোক আইনের কাজ করছে। আজকাল পুলিশেরাও সন্ত্রাসীদেরকে ভয় পায়। শেম। ভাই, সব কিছু ঠিক চলতেছিল, মাঝখান দিয়ে 2টা বছর কোভিড তোমার জীবনটারে জাহান্নাম বানাই দিছে ভাই। এই এলাকায় ফিনিক্স মিনিক্স কেউই ব্যবসা করতে পারবো না। কেডারে তগো কোন বড় ভাই কইছে ফিনিক্স বাইরে ব্যবসা করতে দেব না? আমি
খোঁজ খবর কিছু রাখো নাকি সব বাদ দিয়ে দিছো? কি হয়েছে? তুই এমন চোখে উস্কার? তোমার নাকির নিচ দিয়ে ফিনিক্সের লোকজন ধান্দা করার চেষ্টা করতেছে। আজকে ট্যাক্সের চালান দিতে আইছিল, আমি ঠেকাইছি। এই ট্রাক্সের চালান যদি একবার এই এলাকায় ঢুকতো, কি অবস্থা হইতো সেটা বুঝো? ফিনিক্সের লোক কেমনে এলো? আমি কেমনে বলবো? তুমি জানো, তোমার লোকজন জানে, কেউ না কেউ তো ঘাবড়িয়ে আছে। এই কি কইতেছস? ওরা এসব কাম করবো না। কি হয়েছে না হয়েছে আমি খবর নিয়ে সব দেখতেছি। তোরা তো কিছু ভাবতেইব না। তুমি জানলে জানো, না জানলে না জানো, তবে আমি ঠিকই বের করব। আমার নজর সবার দিকেই আছে। আচ্ছা হয়েছে, এই বাদ দে তো। সেই তুমি জানি কি করতে চাইছিলা? সবার সামনে বলা যাবে না। সবার সামনে কই? আমি তো একা, বলো। না, আশেপাশে লোক, সবার সামনে বলা যাবে না, পার্সোনালি বলতে হবে। আরে সবার সামনে কই? আমি তো একাই মিয়া, বলো। আরে ওরা হইতেছে আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আমার ভালোবাসে, তাই আমার পাশে থাকে। তুমি বলো, কোনো সমস্যা নাই, ওকে সামনেই বলো। আপনার এই আলী আজকে ঘাট পারে ওপেন শুট আউট করছে, ওকে আমার সাথে যেতে হবে। এই থাম। কি প্রমাণ আছে তোমার কাছে? আমার কাছে প্রমাণ না থাকলে আসতাম না। আমার কাছে এভিডেন্স আছে। একটা মেয়ে কমপ্লেন করছে। চিন্তা করবেন না, একটা দিন আমার সাথে থাকুক, না হলে বিষয়টা হ্যান্ডেল করতে পারছি না। আলী থানায় যাইব না, তুমি ওই মায়ের ডিটেলস আমারে দাও, আমি দেখতেছি সব। সমস্যা নেই, আমি দেখতেছি। কিন্তু আমি কইছি না, আমি দেখতেছি। চলেন। চলো। বাইরে একলা যাওয়া লাগবো না, আমি যাইতেছি ভাইয়ের লগে। থাম, কালকে সকালে আসতেছি, আর খালারে কই বিরিয়ানি রাঁধতে। সকালে এসে বিরিয়ানি খাবো। চলো ভাই। ভাই, সোহান তো অনেকবার বাইরে গেছে, অনেকটা ব্যবস্থা নিতে হবো। বারবার মানে? বার বাড়লে পাও কেটে দিমু। বিল্লাল, ধৈর্য ধর, দিন আসবে। দিন আর কিছু নয় ভাই, দিন আমগই। ঠিক কথা কইছে ভাই। এই মেয়ে, এই এদিকে আসো। জি। নাম কি তোমার? নুসরাত। হ্যাঁ, নুসরাত। নুসরাত। এত আস্তে কথা বলো কেন? যাই হোক, ভুল বুঝো না, সেদিনকার মারামারির জন্য ফিনিক্সের লোকজন এই এলাকায় ড্রাগসের ব্যবসা করতে আসছিল, তাই বাধা দিয়েছিলাম। আসলে এই এলাকাটা এমনই, এখানে পুলিশে বললে কোনো কিছু হয় না, যা বলার সব আমারই বলতে হয়, বুঝছো? জি। বাসা কই তোমার? এদিকে। ঠিক আছে, যাও তো এলে। এরপর যদি কোনো সমস্যা হয় জানাবা। বিল্লাল। জি ভাই। ওর লেগে একটা অটোর ব্যবস্থা কর। অটো, মামা এদিকে আসো। ভাবি যান যান। এই ভাবি কিন্তু ভাড়া নিস না। হপ,
ফাইজলামি করস? আরে ভাই আমি তোমার চিনি না ভাই, আমি জানি না তোমার মনে কি আছে। ভাই কি মনে করেন আপনি নিজেকে? কোন সাহসে আপনি আমার গায়ে হাত দেন? আমার পিছু করে ডিস্টার্ব কেন করেন? অনেক বড় মাস্তান আপনি। সবাই আপনাকে ভয় পেতে পারে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। খবরদার আপনি আর আমার পিছু করবেন না। আরে শোন না, কি রে শোন, কি? তুই এটা কি করলি? তুই এটা কোনো কাজ করলি? কিছু বকাটে ছেলেরা তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আলী ভাই এসে তো তোকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তুই তাকে চিনিস? সে যে তোকে কিছু বলে নাই এটাই তো অনেক। তুই জানিস কিছুদিন আগে কয়েকটা বকাটে ছেলে আমাকে ডেইলি ডিস্টার্ব করতো। দেন আলী ভাইকে বলার পর আলী ভাই তাদেরকে এমন কেলানি দিয়েছে, তারপর তারা সাহসই পায় না আমাকে ডিস্টার্ব করার। আরে ডিস্টার্ব তো বাদই দে, আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসই তো পায়নি। আর তুই না জেনে না বুঝে তার গায়ে হাত তুললি। কাজটা তুই একদমই ঠিক করলি না দোস্ত। এই, কালকে কিন্তু মিটিং আছে, 1 মিনিটও কেউ লেট করবি না। গতবারের মিটিংয়ে সবাই লেট করছিস। ভাই মিটিং এতে ভালো লাগে না, যেই গরম পড়ছে উফ। ভাই ওই খায় খায় পেটটা বানাইছে কি? এই তোরা অল্লাহকে কেউ মজা নিস না তো, মানে হুদাই। আরেকবার পেটে হাত দিয়ে দেখ। তুই দেখছিস বেটা তুই কত মোটা হইছিস? হ্যাঁ তুই যদি এমন খায় খায় মোটা হইতে থাকস বেটা, তুই যদি পেট এই যে ফেটে শুনেন, দেখেন, আমরা এখানে আপনার বিরক্ত করার জন্য আসি নাই, আমরা চলে যাচ্ছি। আমরা এখানে রেগুলার আড্ডা দেই, তাই এখানে বসছিলাম আর কি। এই চল। প্লিজ প্লিজ, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। ভাই তোমরা কথা কও, আমরা আসি। হ ভাই আমরা আসি। আমার সাথে কথা? জি। অ্যাকচুয়ালি আমি আপনাকে সরি বলতে আসছি।
সেই দিন আমি না জেনে না বুঝে একটু বেশি বলে ফেলছিলাম। পরে অবশ্য ফারিয়ার কাছ থেকে আমি সব কিছু জানতে পারি। আপনি আসলে মানুষটা এমন না। আসলে আমার টাইমিংটাই খারাপ, সব বাজে মুহূর্তে আপনার সাথে দেখাবে। পুরো ব্যাপারটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি মানুষটা বাইরে থেকে দেখতে যেমন, আসলে কিন্তু তেমন না। তো কেমন? আপনার মনটা আসলে অনেক ভালো। এই যে আপনি মাস্তানি করেন, মারধর করেন, এসব তো না করলেও পারেন। আচ্ছা, আপনি পড়াশোনা করেন না? বাবা মা থাকলে হয়তো করতাম, হয়তো এই লাইনেও আসতাম না। ও আই এম সরি, আমি আসলে জানতাম না। আপনার পরিবারে কেউ নেই? আমার কোনো পরিবার নেই। বাবা বলেন, মা বলেন, সব কিছু বলতে আমি কবির ভাই কি বুঝি। তিনি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনার ভয় লাগে না এসব করতে? যদি আপনার কিছু হয়ে যায়? আমার আগে পিছে কান্না করার কেউ নেই। আমার কিছু হইলেও বা কি, আর না হইলেও বা কি। কান্না করার মানুষ থাকলে কি করতেন? হয়তো করতাম না, জানি না আসলে। আচ্ছা, বাসার কাছাকাছি চলে আসছি, আমি আসি তাহলে। আমি একাই যেতে পারবো বাকিটা। আচ্ছা ঠিক আছে। শোনেন, এসব মারামারি বন্ধ করে দেন। আপনার কান্নাকাটি করার মানুষ চলে আসছে। ছেড়ে দাও না এগুলো, নিজের কথা একটু ভাবো। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? আমার কিচ্ছু হবে না, তুমি আমার পাশে আসো না। দেখো, আমি সিরিয়াসলি বলতেছি, আমাদের কথাটা কিছু ভাবছো? ভাবি না মানে? কেন ভাববো না? বলো কি করতে হবে, সেভাবে করব। আমার বাসায় তো কিছু একটা বলতে হবে। তোমার থেকে দূরে থাকতে আমার ভালো লাগে না। চলো না, আমরা বিয়ে করে ফেলি, দুজন একসাথে থাকবো। এই অনিশ্চিত জীবন নিয়ে আমি থাকতে চাই না। হ্যাঁ বুঝতে পারছি, সেটা দেখা যাবে। না, দেখা যাবে না। আমি বাসায় বলে আসছি, আজকেই তুমি আমার বাবার সাথে যেয়ে দেখা করবা। আরে মানে কি, তোমার বাবার সাথে আমি দেখা করব না? আমি ওইসব পারবো না। আমি কবির ভাইয়ের সাথে কথা বলতেছি, কবির ভাই গিয়ে দেখা করবে না। কবির ভাই গেলে তোমার বাবা জীবনে না করতে পারবে না। এই যে এইসবই তো আমার ভালো লাগে না। তাহলে কি চাচ্ছ সেটা বলো, সেভাবেই হবে। তুমি শুধু তোমার দিক থেকে যাবা ফর্মালিটি মেনটেন করে। এই যে তোমার এই চুল, গলার চেন, হাতের রিং, এসব খুলে ভদ্র ছেলের মতো। হ্যাঁ, আর আমার আবলের মতো লাগুক। লাগুক, সমস্যা কি? বাবার সামনেই তো। আজকের দিনটার জন্য আমার কথা শুনো। ঠিক আছে। কি বললা? আমি আমার মেয়েকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি নাই? আমি একজন রিটায়ার্ড শিক্ষক, সারাটা জীবন আমি শিখিয়ে আসছি কিভাবে আদর্শভাবে মানুষকে মানুষ করা যায়। হ্যাঁ, আমি আমার মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি নাই? সে কিনা একটা নেশাখোর মাস্তানকে বাসায় নিয়ে আসছে। আঙ্কেল, আপনি আমাকে যাই বলেন নেশাখোর বলবেন না। বাবা, তুমি কিন্তু আলীকে অপমান করছো। ওই, মানুষের মান থাকলে না অপমান হয়? দেখিস না এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আলী, দাঁড়াও।
একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি আগেই বলছিলাম কোনো কিছু হবে না। না হলে বাড়ি ছেড়ে দেব। বাড়ি ছেড়ে দেবে মানে? কি বলতো তুই সব? বাড়ি ছেড়ে দিলে তুমি তোমার বাবা মা ছাড়া থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর কিছু জানি না। তুমি একটা ভালো চাকরি বা ব্যবসার ব্যবস্থা করো, আমরা আমাদের ছোট্ট একটা সংসার সাজায় নিব। আমি দেখি, কবির ভাইকে বলে দেখি কবির ভাই বিষয়গুলো কিভাবে নেবে। দেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমার জন্য এত কিছু করতে পারছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আমি তো বলছি না তোমাকে তুমি কবির ভাইকে ছেড়ে দাও। আমি শুধু চাচ্ছি আমাদের সম্পর্কের একটা ভবিষ্যৎ হোক। ঠিক আছে, কবির ভাইকে বলে দেখি। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। মাত্র 30 বান্ডিল। আচ্ছা, ওটা দেখতেছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ আচ্ছা। কি রে, তোরা তো খুঁজেই পাওয়া যায় না। হয়ে গেছিস নাকি? কই থাকুস? কি রে, কোনো মায়া লয় ঘুরোস নাকি? প্রেম ভালোবাসা? হ্যাঁ দাদা, আমি ওরা ভালোবাসি। না না, ঠিক আছে, প্রেম ভালোবাসার দরকার আছে, কিন্তু তোর লগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। দাদা, আমারও কথা আছে। আগে আমারটা শোন। একটা এক্সট্রাশনে কাজ আসছে, তেমন কিছু না, 10 তলা বিল্ডিং, 30 বান্ডেল দিব কইছে। দাদা, আমি এই কাম করতে পারবো না। আরে খারাপ কিছু তো আর না, ঘুষ খেয়ে বিল্ডিং বানাইতেছে, আমগর একটু হেল্প করুক, এটা তো খারাপ কিছু তো আমি দেখতেছি না। কি রে, খারাপ কিছু না কি রে? দাদা, আমি এই কাজ করতে পারবো না। আমি নুসরাতের কথা দিছি। নুসরাত? এ নুসরাত কেন রে? নুসরাত কেন রে? কোনো এমপি টেমপি নাকি? হ্যাঁ আমি যারা ভালোবাসি সেই নুসরাত। আমি ওরা কথা দিছি, আমি আজকের পর আর কোনো খারাপ কাজ করতে পারবো না। মানে এই না আমি তোমার ছেড়ে যাইতেছি, আমি সবসময় তোমার লগেই আছি। বরং তোমার বিপদ আপদে সবার আগে আমি খারাপো। খালি আমি আজকের পর থেকে আর কোনো রিস্কি কাম করবো না। কাম করবি না তো খাবি কি? মায়া মানুষ আজকে একটা আসবে, কালকে আবার আরেকটা আসবে, কিন্তু এই জন্য তো ফকির নেওয়া যাবো না। দাদা, এই লিখে তো তোমার কাছে আইছি, আমি সব সাইডে দিতেছি। তুমি আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দাও, বা তোমার তো অনেক জায়গায় হাত আছে, কাউকে একটা চাকরি ম্যানেজ করে দাও, তাইলেই হইব। এই ও কি কইতাছে? এই তুই কি মালমুল খেয়েছিস? কয় প্যাক খেয়েছিস? কত? হঠাৎ আজকে চাকরির কথা? দাদা, আমি মালটাল কোনো কিছুই খাই নেই। আমি যা কইতেছি সব জ্ঞানেই কইতেছি। আর আমি যা কইতাছি বাস্তব বুঝাই কইতাছি। আজকে তোর পকেটে টাকা আছে, তোর আশেপাশে অনেক মানুষ পাবি। যেদিন তোর পকেটে টাকা থাকবো না, সেদিন তোর আশেপাশে সব খালি। আমি জানি না আমার কি হইব, তবে আমি নুসরাতের জবান দিয়ে দিছি। 2 দিনের একটা মায়ের লেগা তুই আমারে ছেড়ে দিবি? দাদা, আমি তোমার একবারও কই নেই আমি তোমার ছাইরে যেতেছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ আছে কও? বাপ কও, মা কও, পরিবার কও, সব কিছু কইতেই তো আমি তোমারে বুঝি। আমি তোমার ছাইরে যাইতেছি না দাদা, আমি সবসময় তোমার লগে আছি। তুমি আমার বিষয়টা একটু বুঝবা না? আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাম করে দিয়া যা। কি কাম? তুইও চলে যাবি, আমার আশপাশটাও খালি হয়ে যাব। আমি চিন্তা করতেছি ফিনিক্সের লোক একটা আখি ডিল করবো, ওর ব্যবসাটা আবার কন্টিনিউ করুক। দাদা, তুমি খুব ভালো মতো জানো যে নেশার ব্যবসা আমি মোটেও পছন্দ করি না। আরে জানি, 20 বছর আগে তোর বাপ তোর মারে মাইরা ফেলাইছিল নেশা কইরা, কিন্তু ওই কথা এখন তোলার কি আছে? শোন, একটা কথা কই তোরে, বড় জায়গায় খেলতে হবে, আর এটা সে জায়গা। দাদা, তুমি যতই জায়গাও এই কাজ আমি করতে পারবো না। তুই না করলে এই কাজ ডেঞ্জার করবে। দাদা, তোমার এই কথাটা আমার পছন্দ হইল না। ডেঞ্জার কিনলে গিয়া ডেঞ্জারের বাপরেও আমি এই কাজ করতে দেব না। আমি আলি যতদিন বাচ্চা আছি, এই এলাকায় কেউ কোনোদিনও নেশার ব্যবসা করতে পারবো না।
এখন আমরা কি করব? চলো বিয়ে করে ফেলি। তোকে ছাড়া থাকতে একা নিঃস্ব নিঃস্ব লাগে, তোকে ছাড়া চাইনি কিছু বিধাতারি কাছে। ভালোবাসি বলতে বলতে যদি মরে যাই, তাতেও বলতে রাজি তোকে আমি চাই, তোকে আমি চাই। তোকে ছাড়া থাকতে একা নিঃস্ব নিঃস্ব লাগে। ভালো হয়েছে বাসাটা নিয়ে। ছোট ভাইয়ের বাসা আর কতদিন থাকতা? সব কিছু নিয়ে কত ঝামেলা হয়ে গেল। দাদার সাথে সেদিন প্রচণ্ড রাগারাগি আর কথা কাটাকাটি হয়েছে। দাদা এখন রেগে আছে, বুঝায় বললে পরে উনি ঠিকই বুঝবে। কিন্তু আমি ভাবছি অন্য কিছু। নতুন সংসার শুরু করলাম, সংসার চালাতে অনেক টাকা লাগে, পকেটে কোনো টাকাও নাই, চাকরিও নাই। তুমি যে সেদিন একটা চাকরির কথা বললা, সেটা কি হলো? ওটা হবে না, কারণ চাকরি করার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন তার কোনো কিছুই আমার নেই। আমি অবশ্য বড় একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কথা বলছি, সেখানে নাকি লোক নেবে। মানে কি, তুমি শ্রমিকে চাকরি করবা? না না, শ্রমিক না, ওই ইট বালু সিমেন্টের হিসাব রাখতে হবে, এই যা। ও আচ্ছা, দেখো যেটা ভালো হয়। কিন্তু কাজটা একটু ঝামেলার, সেখানে নাকি সারাক্ষণ থাকতে হবে, চাইলেও সবসময় বাসায় আসতে পারবো না। তুমি সারাদিন বাসায় একা একা থাকতে পারবা? তুমি সেটা চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। তোমার এই সাপোর্টটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কালকে থেকে যাও না হয়, দেখো কি হয়। মামা, এটা কত করে? হ্যাঁ বলো। আরে কই তুমি? কতবার ফোন দিলাম। এই তো আমি বাজারে আসছিলাম। তুমি বাজারে গেছো কেন? আমি নিয়ে আসতাম। তুমি মন দিয়ে কাজ করো, আমার তো বাসায় বসে থাকতে ভালো লাগে না। এই যে এর জন্যই না আমি চাকরিতে যেতে চাইনি। আমি জানতাম আমি গেলে তুমি সব একা একা কাজ করো, আমি তোমার দিয়ে কোনো কাজ করাতে চাই না। এই মিস্টার, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমি সব পারি। আচ্ছা তুমি এখনই বাসায় যাও, তোমার বাজার করা লাগবে না। বাসায় যেয়ে রেডি হয়ে বেরো। আজকে আমার মোটামুটি কাজ শেষ, তোমাকে নিয়ে বেরো। আজকে আমার প্রথম হালাল মাইনেতে। আরে না না, বাজে খরচ করার কোনো দরকার নেই। কিসের বাজে খরচ বলো তো? প্রতিদিন তো আর আমরা বেরোবো না। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি বাজার শেষ করে বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে। হ্যাঁ রাখি। আজকে অনেক দিন পর ট্রিট দিচ্ছ। এরা তুমি ডিজার্ভ করো। খাও, তুমি খাও, তুমি খাও।
সবার কাহিনী তুমি বুঝলাম না। 2 দিন পর পর খালি নিজেরা লাগোস, ঝগড়া করস, মারামারি করস, এসব কি? মারামারি করলে কাম চলবো? দাদা কামটা ঠিক করো না দাদা। আলির তুমি খুব ভালো মতোই চেনো। তোমার লোক খালি বাইচা আছে কারণ আমি নুসরাতের ওয়াদা করছিলাম আমি এই কামার করবো না। কামটা তুই করছস? আমি সত্যি কিছু জানতাম না। না দাদা, তুমি জানো কি জানো না এটা আমার জানার বিষয় না, আমার দেখার বিষয়ও না। আজকার পরেতে তোমার লোক যদি আমি বা নুসরাতের আশেপাশে কাউরে দেখছি, কেউ আর বাচ্চা ফিরবো না। ওয়ার্নিং দিয়ে গেলাম। আলী, তুই তোর দাদারে চিনস না? তোর দাদা তোর লয় কখনো এই কাম করতে পারে? সত্যি আমি কিছু জানতাম না। আচ্ছা ঠিক আছে, ওর বিচার করতে হইব তো, এক্ষণ বিচার কর। তুই আমার ক কি বিচার করতে হবে, আমি এক্ষণ বিচার করতেছি। তুই আমার ক খালি। দাদা কিছু করতে হবে না, খালি আমার আর নুসরাতের আমাদের মতো ছেড়ে দাও, তাইলেই হবে। আলী, তুই তো আমারই ছেড়ে গেছিস। সেই ছোট থেকে তোরা বড় করছি, তার বিনিময়ে কি প্রতিদান পাইছি ক? তুই আমার লেগে অনেক কিছু করছিস, তার বিনিময়ে আমি তোর লেগে কিছুই করতে পারি নাই। কিরে, বিয়া করছিস? কস না কেন, বিয়া করছিস? করছি। এত বড় একটা কাজ করে ফেললি, দাদার একবার জানানোর প্রয়োজনও মনে করলি না। এই বিয়ে আমি মানি না। এই বিয়ে হবে ধুমধাম করে, বড় করে, একদম সুন্দরভাবে আয়োজন করে। আমার শেরের বিয়ে বলে কথা, হ্যাঁ? কি হবে না? দাদা ঠিক কইছেন। আমি নিজে দাঁড়ায় থেকে তোরে বিয়ে দিতে চাই, বিয়ের অনুষ্ঠান করতে চাই, নুসরাতকে সুন্দরভাবে ঘরে তুলতে চাই। তোর দাদার একটা সুযোগ দিবি না? আমি সত্যি কইতাছি, অনেক বড় করে প্রোগ্রাম করবো। আর তোর ব্যবসার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা তোর এই দাদার করবো, টেনশন করিস না। আরে তুই যেটা করতে চাইতেছিস সেটা আমি করে দেবো, চাকরি বাকরি কোনো সমস্যা। চলো আমার আরে আরে কি ব্যাপার, কই যাবো মানে? আরে কি করতেছস মানে বুঝলাম না, ওরা ধরছস কেন, সমস্যা কি? আরে দাদা শোনেন, ওর ঘরে ফিনিক্সের মাল পাওয়া গেছে দাদা। ফিনিক্সের মাল পাওয়া গেছে মানে? কই দাদা পাইছেন? আমার কাছে এভিডেন্স আছে, প্লাস অ্যারেস্ট ওয়ারেন্টও আছে দাদা। ওরে থানায় নিয়ে যেতে দাদা হবে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হইতেছে দাদা। আমার আজকে বিয়ে, আমি কেন? থানায় চল, তারপরে প্রমাণটা ভুল বুঝো না দাদা, ভুল বুঝো না দাদা। আর দাদা তুমি কি আবার বিশ্বাস করতে পারতেছো না? দাদা আমি তোমার লোকে বেইমানি জীবনও করবো না দাদা। দাদা আমি আর যাই করি কোনোদিনও নেশার দ্রব্য বিক্রি করবো না দাদা। এই দাদা পুলিশে আটকান দাদা, ভাইরাসকে বিয়ে। দাদা কিছু করেন না, লয়ে যেতেছে দাদা। কবিরের রাজ্যে বেইমানের কোনো জায়গা নাই। ভাই তুমি খালি একবার কও, তুমি খালি একবার কও, ওরে আমি মান্যের মধ্যে পুঁততাম। আমার লগের হিসাব না, আমার লগের হিসাব আমি নিজে মিটামো।
আমার থামলি কেন? কেন করলে এইসব দাদা? আর তুই কেন আমার সাজানো সাম্রাজ্য নষ্ট করলি? কেন বল? তোমার তো পুরো সাম্রাজ্য শেষ, আমার তো পুরো জীবনটাই শেষ। কেন এসব করলে আমার লগে? আরে আমার শের, মান না, ভাইমাসুস কেন? এ হাতে তোর ছোট থেকে বড় করছি, আর তুই আইসস এ হাতে বন্দুক নিয়ে আমারে মারার লেগা। আমি যদি সেদিন বুঝতাম, বিশ্বাস না করতাম তোরে, ওই দিন তোর রাস্তায় ফালা থুয়ে পড়তাম। আমারে সারিস না, আমি ভাইসা ফিরলে তুই বাঁচবি না। বাপের উপরও বাপ থাকে, সব কিছুর একটা শেষ আছে। যারা এই লাইনে থাকে ওরা জানে, যদি আজকে আমার শেষ হয়ে যায় তাহলে মনে রাখিস কালকে তোরও শেষ হয়ে যাইব। আর কি শেষ হবার বাকি আছে? কি রাখছো আমার জীবনে? আমি তো তোমারে মাইরে ফেলামো দাদা। মরার আগে খালি একবার কো, পাপ না হয় আমি করছি, নুসরাতরা কেন মারলা? হ্যাঁ, নুসরাত বুঝবি, বুঝবি। সালাম ভাই। আসলেই আসলেই তোমার বুঝার অনেক কিছু বাকি আছে। দাদার কোনো দোষ ছিল না, ফিনিক্সের মাল তোমার ঘরে আমি রাখছিলাম। কবিরের রাজ্যে বেইমানের কোনো জায়গা নাই। তোর জামাই ফিনিক্সের লগে ডিলটা কইরা অনেক বড় বেইমানি করছে। শালা তুমি আমার কথা হই না, তোমার বাপের মতন দাদার মেরে লেলা। তুমি শালা আমার কোনোদিন বড়ই হইতে দাও না ভাই। দাদা যখনই কোনো কাম দিত, হ্যাঁ তুই ছোট মানুষ, তুই করতে পারবি না। আমি করবো সব কাম, আমি করবো সব টাকা, সব টেন্ডার আমার জুলির ভিত্তে পড়বো। সব টাকা আমি কামাবো, আমিই বাড়বো, তুই সবসময় ছোট হয়ে রয়ে যাবি। এখন তুমি না থাকলে আমার রাস্তা ক্লিয়ার, আমার রাস্তায় কেউ থাকবো না। একটা বিশাল কাম আইছে, কঠিন কাম, পারবি করতে? হ দাদা, কি কাম? এক বিজনেসম্যান প্রচুর ফালাফালি করতেছে, ওরে ফালাই দিতে হবে। দাদা আপনি কোনো টেনশনই করেন না, দাদা আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব করে দেবো দাদা। ঠিক আছে, তাহলে কামটা কর।
টেনশন যেহেতু করতে মানা করতেছস, বড় কাম তোরই দিতেছি। ও দাদা, আমি করতে পারবো, আপনি কোনো চিন্তাই করেন না কিরে দাদা। কি হইতেছে ওই? কিরে তুই এই জায়গায় কি করস? হ্যাঁ কি কাজ? দাদা কি সমস্যা? আর এক বিজনেসম্যান লাফালাফি করতেছে, তাই ওরা কাম দিলাম ফালা দিতে। কারে কি কাম দিতেছো কত? কাম বুঝে ভালো মতো 2 দিনও নাই কাম শিখছে, এর মধ্যে বড় জায়গায় চোখটা নিচে নামা, আগে ভালো মতো কাজ শেখ, তারপর বড় জায়গায় হাত দিস। শোন, তুই মশিউরে নিয়ে ফুটপাতে চান্দা তুলবি, আর বাইরে তোর কোনো কাজ নেই, বাকিটা আমি দেখতেছি। আমার শেষ যেহেতু কইছে, তাইলে আর কোনো কথা হইব না, রিস্কে আমি যাবো না। আচ্ছা, ভাই যখন করতে চাইছে আমি আর কি কমু, ভাই করো কে কাম করো ভাই, আমি তাহলে যাই দাদা। যা, আমার শের আছে, আমার শেরে দেখে নিব, তুই যা। সেন্ড্রা, খেলা এখনো শেষ হয় নাই। যেই খেলা আমি শুরু করছি, ওই খেলা শেষ আমি করবো। আচ্ছা, তোর সমস্যা কি? ওর কাম করতে যাস না কেন? ওরা কি কাম শিখবো না? দাদা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো জানো ওরা কত ছোট, কিন্তু দেখলে মনে অনেক বড় হয়ে গেছে। ওরা আমি আমার আপন ভাইয়ের মতো দেখি। আজকে যদি অক কিছু হয়ে যায়, তাহলে আমার আর কে থাকবো? ঠিক আছে, আমার শের কইছে, আর কোনো কথা হইব না, কামটা তুই করবি। আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই দিতেছি, দেখ পাল্টারে। হ্যালো, আলী, আমি ফিনিক্স। দেখি দু চোখ ভরে তোকে দেখা জন্য এমন উথাল পাথাল করে ভালোবাসি বলতে বলতে যদি মরে যাই তাতেও বলতে রাজি তোকে আমি চাই তোকে ছাড়া থাকতে একা নিঃস্ব নিঃস্ব লাগে